অভয়ার বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছিল এবং জুনিয়র ডাক্তারবাবুর যে আমরা যে কর্মবিরতি ঘোষণা করেছি সেই আন্দোলন আজকেও চলছে। কিন্তু রোগীদের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে আমাদের সমান্তরালভাবে অভয়া ক্লিনিক পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে পরিচালিত হচ্ছে। আমাদের বর্ধমান মেডিকেল কলেজেও সেই অভয়া ক্লিনিকে উদ্যোগী হয়েছে। পাশাপাশি আমাদের অভয়া হেল্পলাইন, যে সমস্ত রোগীর আত্মীয় পরিজনরা তাদের চিকিৎসা পরামর্শ ওভার টেলিফোনে নিতে চান, আমরা অভয়া হেল্পলাইনের মাধ্যমে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিচ্ছি, চিকিৎসা পরামর্শ দিচ্ছি। আমাদের এই অভয়া ক্লিনিকে মেডিকেল কলেজে যে সমস্ত বিভাগগুলো থাকে সমস্ত বিভাগই রয়েছে। আমাদের বিনামূল্যে আমরা রক্তচাপ মাপা থেকে শুরু করে সুগার পরীক্ষা থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে, শুধু তাই নয়, বিভিন্ন জীবনদায়ী এবং বেসিক মেডিসিন পর্যন্ত আমরা বিনামূল্যে রোগীদের সরবরাহ করছি। এবং পরবর্তীতে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যেন কোনো গাফিলতি বা কোনো রকম রোগীর আত্মীয় পরিজনরা বঞ্চিত না হন, সেই বিষয়টা আমরা মাথায় রেখেছি। এই অভয়া ক্লিনিক আমাদের নিরবিচ্ছিন্নভাবে আগামী দিনেও চলবে, আন্দোলন যতদিন চলছে এবং আমাদের বোন অভয়ার ন্যায় বিচার যতদিন না প্রতিষ্ঠিত হচ্ছে। এই যে আপনারা ক্যাম্পটা করেছেন, এখন আজকে প্রথম দিন মেডিকেল কলেজে, এই অভয়া ক্লিনিক বিগত কয়েকদিন ধরে চলছে। বিগত কয়েকদিন আগে বর্ধমান শহরের বিভিন্ন জায়গাতে আমরা অভয়া ক্লিনিক করেছি। আজ থেকে আমাদের মেডিকেল কলেজের মধ্যে এই অভয়া ক্লিনিক চলছে। আমরা জুনিয়র ডাক্তারবাবুরা সিজওয়ার ঘোষণা করেছি কেবলমাত্র আউটডোর পরিষেবা। বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে আমাদের এমার্জেন্সি পরিষেবা চলছে এবং আউটডোর পরিষেবার ক্ষেত্রে আমাদের সিনিয়র চিকিৎসক, শিক্ষক, চিকিৎসক যারা রয়েছেন তারা বাড়তি অর্থাৎ ওভার ডিউটি করে কিন্তু আউটডোর পরিষেবা দিচ্ছেন, যাতে রোগীরা কোনো রকমভাবে বঞ্চিত না হয়। সমান্তরালভাবে আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারবাবুরা এই অভয়া ক্লিনিক পরিষেবা চালু করেছি। এই অভয়া ক্লিনিক পরিষেবা আগামী দিনেও নিরন্তরভাবে চলবে এবং রোগীদের স্বাস্থ্য পরিষেবার জায়গাতে আমরা অত্যন্ত সংবেদনশীল এবং বদ্ধপরিকর। রোগীদের যে ভিড়টা দেখতে পাচ্ছি, এই ভিড়টা যখন আরো বাড়বে সেটার ব্যাপারে আপনাদের কোনো কি আমরা স্বাগতম জানাচ্ছি। এই ভিড় বাড়ছে মানেই আমাদের অভয়া ক্লিনিকের সফলতাকে নির্দিষ্ট করছে। আমরা চাই আরো রোগী গ্রাম বাংলার প্রত্যন্ত প্রান্তিক জায়গা থেকে আমাদের অভয়া ক্লিনিকে এসে তারা চিকিৎসা পরিষেবা গ্রহণ করুক এবং আমাদের সেই পরিকাঠামো আছে। আমাদের আরো প্রচুর ওষুধপত্র এবং ইনভেস্টিগেশনের অ্যারেঞ্জমেন্ট আগামী দিনে আমরা আরো করব বলে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। এখানে আমাদের রোগীদের টিকিটের রেজিস্ট্রেশন অর্থাৎ নথিভুক্তিকরণ হচ্ছে, তারপর যেই বিভাগে তার চিকিৎসাটা পড়বে সেই বিভাগে নির্দিষ্ট টেবিলে গিয়ে তার চিকিৎসা পরিষেবা নিচ্ছেন এবং তারপরে আমাদের মেডিসিন কাউন্টারে গিয়ে তার প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করে তারা বাড়ি যাচ্ছেন। পরবর্তীতে আমরা ফলো আপের জন্য তাকে নির্দিষ্ট সময়ান্তর আবার কল দেওয়া হচ্ছে, ডেকে নিচ্ছি। এই ক্যাম্পটা আপনারা কটায় শুরু করেছেন আর শেষ কটায়? আমরা সকাল 10টা থেকে এই ক্যাম্প শুরু করে দিই এবং শেষ করি শেষ রোগী থাকা পর্যন্ত। যতক্ষণ রোগী থাকবে শেষ রোগী থাকা পর্যন্ত। পাশাপাশি 24 ঘন্টার জন্য আমাদের অভয়ার হেল্পলাইন পরিষেবা চালু আছে। বর্ধমান টাউন হলে যে ক্যাম্পটি হয়েছিল সেখানেও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। সাধারণ জনগণ এগিয়ে এসেছিলেন, কেউ চা নিয়ে, কেউ জল নিয়ে। এলাকার স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার, যুব সমাজ তারা নিজেরা এগিয়ে এসেছেন আমাদের প্যান্ডেল ডেকোরেশনের ক্ষেত্রে যে সমস্ত সহযোগিতা করা যায়, যেমন লাইন মেনটেন করা, রোগীদের সঠিক জায়গাতে কোন ঘরে যেতে হবে, কোথায় টিকিট কাটতে হবে, অর্থাৎ স্বেচ্ছাসেবী ভূমিকায় এলাকার সাধারণ যুবক যুবতীরাও কিন্তু এই অভয়া ক্লিনিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গাতে অলরেডি আমাদের পরিকল্পনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে একাধিক ক্যাম্প বিভিন্ন জায়গাতে চলছে। আমাদের বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে সেই রকমও একাধিক পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে। ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক, বর্ধমান মেডিকেল কলেজ। হসপিটাল আউটডোর ছেড়ে মেডিকেল কলেজে দেখাতে এসেছেন কেন? আমরা দেখাতে এসেছি যাতে ন্যায় বিচারের জন্য আমরা এটা করছি। হসপিটালে তো গেলে দেখানো যেত, বাট এখানে এলাম যাতে আমাদের যে বোন চলে গেছে তার ন্যায় বিচারটা যেন পাওয়া যায়, সেই উদ্দেশ্য। সমস্যা এমনি বুকে একটু যন্ত্রণা হয়, বুকের যন্ত্রণা জন্য। আমার মা পুরাতন চক সচেতন। হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখানো হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব ঝটপট দেখানো হচ্ছে। হ্যাঁ, ওষুধও পাওয়া যাচ্ছে, সবকিছুই প্রোভাইড করে দিই। হ্যাঁ, ডাক্তারের উদ্যোগটা নিয়ে
খুব ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এটা সরকারের লজ্জা হওয়া উচিত, যেভাবে একটা এতদিন ধরে যে একটা বিচার পাওয়া যায়নি এখন পর্যন্ত। কিন্তু এই বিচারটা তো এখন সিবিআই হাতে, এখন তো রাজ্য সরকারের হাতে নয়, কি বলবো? সরকারের লজ্জা হওয়া উচিত। আমাদের এখানে তো বিচারটা তো স্টেটের হাতে ছিল। ছিল যে হুম। তারপরে সিবিআই তো এতদিন নিয়ে আসে। দেখা যাক কি হয়। সব তো জাস্টিসের জন্যই সব অপেক্ষা করছি আমরা। তো আপনি সিবিআই কাছে দাবি করছেন যে তাড়াতাড়ি যেন বিচারটা হয়, অবশ্যই তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি যেন বিচার পাওয়া যায়। আমরা নাম আপনার নাম বলুন। আমার নাম শেখ হিদায়তুল্লাহ। শেখ হিদায়তুল্লাহ। হিদায়তুল্লাহ। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে বর্ধমানে দেখাতে এসেছেন? হ্যাঁ। কি সমস্যা নিয়ে আসছেন? আমি অনেক কিছু সমস্যায় আছে। কি করে হ্যাঁ? হ্যাঁ, এইখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মেজিগড় কলেজ। এখানে দেখানোর জন্য এসেছেন? হ্যাঁ, না হাসপাতালে এসেছিলাম, কিন্তু এখন এখানে এখানে সবাই বললো যে হ্যাঁ এখানে সবাই খোলা আছে। বলি এখানে, হ্যাঁ তার জন্য এখানে এসেছি। এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে আপনার? হ্যাঁ হয়ে গেছে। ডাক্তার ওষুধ দিয়েছে? হ্যাঁ, ওষুধ দিয়েছে, মানে দিল। এখন কি তাড়াতাড়ি দেখানো হলো? হ্যাঁ, তাড়াতাড়ি দেখানো হলো। কি সমস্যা নিয়েছে? আমার থাইরয়েডের সমস্যা আছে, আরো অনেক কিছু সমস্যা আছে, তার জন্য এসেছি। ওষুধ পেয়েছেন? না, এখন ওষুধ পাইনি। ওষুধ লিখে দিয়েছে দেবো। হ্যাঁ, ওষুধ লিখে দিছে, ওষুধ দেবে। ওষুধটা কি এখানেই দেবে? হ্যাঁ। কি নাম আপনার? আমার শাহিনুর খাতুন। কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদ থেকে আছি।